আমি সবাইকে বলেছি যে আপনারা কেউ আওয়ামী লীগ সমর্থন করেন, কেউ বিএনপি সমর্থন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকে স্থানীয় রাজনীতিতে জড়িত হন। আমি দক্ষিণ আফ্রিকায় সবাইকে এই কথা বলে এসেছি, আমি রাষ্ট্রদূত ছিলাম। আমি যেখানেই যাই আমি কথা বলেছি স্থানীয় রাজনীতিতে জড়িত হন, যেটা ভারতীয়রা করেছে। ভারতীয়রা তো করেছে বলে তাদের আজকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের এত ইনফ্লুয়েন্স, কারণ তাদের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি, তাদের গুরুত্ব আমাদের চেয়ে বেশি অনেকের কাছে। সেটাও সবকিছু মেনে নিও। সামনে কি আছে পারস্পরিক স্বার্থ ছাড়াও, ধরুন পাকিস্তানের সাথে সম্পর্ক, তিস্তাবাদ নির্মাণ, জাতীয় সংলাপ, এগুলি সবই আছে, এগুলি থাকবেও। কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে আমাদের সক্ষমতা বাড়ানো, সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে এবং সক্ষমতা আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে। একটা জিনিস, এমনকি তুলসী গাবার্ডের নামও উচ্চারিত হয়েছে এখানে, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমি কিন্তু গত সপ্তাহে ইয়াতে ছিলাম, গত কয়েকদিন আমি একটা মিটিংয়ের জন্য গিয়েছিলাম লিসবনে। ওখানে বাংলাদেশের সাথে আমার একটা মিটিং হয়েছে। ওখানে দুইজন কিন্তু স্থানীয় যেই পরিষদ আছে সেখানে সদস্য, বাঙালি ওই দেশের নাগরিক সদস্য হয়েছেন। আমি সবাইকে বলেছি যে আপনারা কেউ আওয়ামী লীগ সমর্থন করেন, কেউ বিএনপি সমর্থন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকে স্থানীয় রাজনীতিতে জড়িত হন। আমি দক্ষিণ আফ্রিকায় সবাইকে এই কথা বলে এসেছি, আমি রাষ্ট্রদূত ছিলাম। আমি যেখানেই যাই আমি কথা বলেছি স্থানীয় রাজনীতিতে জড়িত হন, যেটা ভারতীয়রা করেছে। ভারতীয়রা তো করেছে বলে তাদের আজকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের এত ইনফ্লুয়েন্স, কারণ তাদের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি, তাদের গুরুত্ব আমাদের চেয়ে বেশি অনেকের কাছে। সেটাও সবকিছু মেনে নিও। তারা যেহেতু স্থানীয় রাজনীতিতে জড়িত হয়েছে, তাদের ওই কংগ্রেস বা কংগ্রেস বা বিজেপি সমর্থক কিন্তু তারা, কিন্তু মূলত তারা স্থানীয় রাজনীতিতে জড়িত। আমি এটা বলেছি যে আজকে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হতে পারতেন যদি আসলে আমাদের যে একটা সাবস্টেন্সিয়াল নাম্বার অফ পিপল আছে, তারা যদি স্থানীয় রাজনীতিতে কংগ্রেস মানে আপনার সেটা ডেমোক্রেটিক হোক বা রিপাবলিকান হোক, তো এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই যে প্রসঙ্গগুলি আসছে যে আমাদের ইনফ্লুয়েন্স কেন এত কম, ইনফ্লুয়েন্স কিন্তু শুধু ফরেন মিনিস্ট্রি কথাবার্তা দেওয়া হবে না, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু জড়িত থাকে। সেখানে আপনি কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারছেন এবং সেটা কিন্তু স্থানীয় রাজনীতি অনেকখানি নিয়ন্ত্রণ করে। আঞ্চলিক অখণ্ডতা, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের যথেষ্ট রেজিলিয়েন্স আছে। এবং একটা কথা শুরুতে আপনি বলেছিলেন যে আমাদের আসলে এই জেনারেশনের উপর আমাদের বিশ্বাস ছিল না। আমার মতো বয়স্ক মানুষজন, আমার 70 বছর চলছে, তো আমরা ভাবতাম যে তারা বোধহয় শুধু টেলিফোনের দিকে তাকিয়ে থাকে আর ওই কখন কোথায় পড়তে যাবে বিদেশে চিন্তা করে। তারা আমাদেরকে ভয়ঙ্করভাবে ভুল প্রমাণ করেছে। তারা প্রমাণ করেছে তারা আসল দেশকে ভাবে। আমি কিন্তু মনে করি এটা আমাদের সবচেয়ে বড় শক্তি। এই যে জেনারেশন, এরা দেশকে ভালোবাসে এবং দেশের জন্য প্রাণ দিতে রাজি আছে। আমার মনে হয় আমি এখানেই থামবো।